এসএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর রয়েছে। পরীক্ষার বিষয় কমছে। হ্যাঁ, তোমাদের থেকেই কমতে পারে পরীক্ষার বিষয়। তবে প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয় কমবে, কোন কোন বিষয় বাদ যাচ্ছে। তার সাথে আরো একটা ইনফরমেশন দিতে চাই, পরীক্ষার সময়কালও কমিয়ে আনা হবে। তবে এতে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ বিষয় কমলে সময়কাল এমনি কমবে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয় তারা বাদ দিতে চাচ্ছে তোমাদের জায়গা থেকে, পরীক্ষার জায়গা থেকে। আমি তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি, এবং তোমাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এই কারণেই যে শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু তোমরা সামনের ব্যাচ, সামনে তোমাদের পরীক্ষা হচ্ছে পাবলিক পরীক্ষা, এরপর তোমাদের ছোটদের পরীক্ষা আছে 28-এ, দেন 29 আছে। সো আপাতত তোমাদেরকে নিয়ে সামনের পরিকল্পনা করা হবে, বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে তোমরা দেখেছো তোমাদের রুটিন সহ বেশ কিছু বিষয় প্রকাশ করেছে তারা, সেটা নিয়ে ভিডিওতে আমরা কথা বলবো। মূল টপিকে যাবো। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো, কারণ তোমাদের এই যে এসএসসি 27 পরীক্ষার সব আপডেট, সব সাজেশন, সব গাইডলাইন, একদম পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য যত তথ্য দরকার, যত ইনফরমেশন দরকার সব পাবা। আর তোমাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স চালু করেছি, এসএসসি 27 সাজেশন কোর্স। সো বিস্তারিত দেখে চাইলে কোর্সে জয়েন করতে পারো। এসএসসি 27 সাজেশন কোর্স চালু করেছি আমরা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, বিগত 10 বছর গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, এছাড়া সকল অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ এমসিকিউ, আলাদা আলাদা শিট, লেখার শর্টকাট টেকনিক এবং পরীক্ষার সকল আপডেট এবং ভালো রেজাল্টের গাইডলাইন। এছাড়া এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের স্কুল এবং বোর্ড পরীক্ষায় 90% কমন পাবা। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই সাজেশন কোর্সে। বিগত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে ভালো ফলাফল করছে। সাজেশন কোর্সে যুক্ত হতে এই নাম্বারে 250 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার সকল তথ্যগুলো দিবে, আমরা যুক্ত করে দিব তোমাদের কোর্সে। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করো। এই শীটগুলোতে যে সৃজনশীলগুলো দেওয়া আছে, এমসিকিউ শীট আলাদা করে দেওয়া আছে, এইগুলোই পড়বে, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে। তাই এখনই তোমরা মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাছাড়া স্কুলের যে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা, তারপর আবার তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সেগুলো তো এই শীটগুলো থেকে কমন পড়বে। তাই এখন থেকে এমনভাবে প্রস্তুতি নাও যেটা তোমার বোর্ড পরীক্ষার জন্য কমন পড়ে, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো, স্কুল এবং যে বার্ষিক বা টেস্ট বা প্রি টেস্ট রয়েছে সেগুলোতে জন্য ভালো ফলাফল করতে পারো। সো ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, ওইখানে 250 টাকা পাঠাও, কোর্স পেয়ে যাবা। আর কোনো টাকা দিতে হবে না, জাস্ট কোর্স ফি 250 টাকা দিলেই কোর্সের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবা। এবার আমরা কথা বলি এই যে তোমাদের বিষয় কমছে এই প্রসঙ্গে। দেখো বিষয় কমা নিয়ে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত বগুড়াতে একটা মিটিং হয়েছিল, যেখানে জাতীয় শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ড সহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা বা যারা আছেন শিক্ষা বিশ্লেষক, তারা এইসব ব্যাপারে কথাবার্তা হয়। এবং সেখানে তারা বলেন যে এই উদ্যোগ তারা নিচ্ছেন, যেখানে তারা পরীক্ষার বিষয় কমাচ্ছে এবং সময় কমাচ্ছে। এবং এখানে খেয়াল করো যে 25-30 কর্মদিবসে এসএসসি পরীক্ষা তারা নেয়। এখন এই জায়গাটাই মূলত তারা কমাইতে চায়। তার দুইটা কারণ হচ্ছে যে তোমাদের যখন পরীক্ষাটা নেই, এটা কিন্তু একটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়, যেটা একটা স্কুল অথবা কলেজ। সো তোমাদের যখন পরীক্ষা চলে 20-30 দিন, তখন কিন্তু ওই পুরো স্কুল বা কলেজ বন্ধ থাকে। তোমরা জানো এক্সাম সেন্টারে কিন্তু আর ক্লাস হয় না, ঠিক আছে? সো এই যে বন্ধ, ওই স্কুলে ক্লাস হচ্ছে না, এতে করে ওই ক্লাসের সমস্যা হচ্ছে। শিক্ষকরা দায়িত্ব থাকছে, শিক্ষকরা গার্ড দিচ্ছে, শিক্ষকরা খাতা দেখছে, এতে করে তোমাদের সামগ্রিকভাবে পড়ালেখার একটা প্রভাব পড়ে। তো সবকিছু মিলিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সকল বিষয় খুব গুরুত্বপূর্ণ না, সেই সকল বিষয়গুলো পরীক্ষা তারা এখানে কি করবে, বাদ দিবে। এবং কিছু কিছু বিষয় পরীক্ষা কম মার্কের মধ্যে চলে আসবে। সেটা কিভাবে হইতে পারে এখনই আমি সেটা তোমাদেরকে একদম ওরকম ভাবে উদাহরণস্বরূপ বুঝাতে পারবো না। তবে যতটুকু ধারণা করতে পারছে, যেমন তোমাদের আইসিটি সাবজেক্টটা রয়েছে, এটা নিয়ে একটু চেঞ্জেস আসতে পারে। তোমাদের বাংলা ফার্স্ট সেকেন্ড যে দুইটা পেপার রয়েছে, সেখানেও কিছু চেঞ্জেস এনে এটাকে কম সময়ের মধ্যে, কম মার্কের মধ্যে পরীক্ষা নেওয়া হইতে পারে। একইভাবে ইংরেজির কথাও আসতে পারে। আর একটা বিষয় রয়েছে যে তোমাদের কিছু, যেমন ইসলাম শিক্ষা, মানে ধর্ম নৈতিক শিক্ষা, তারপর কৃষি, গার্হস্থ্য, কিছু কিছু গ্রুপ সাবজেক্ট আছে যেগুলোতে তারা এইবার কাজ করবে, এবং সেগুলো কিছু কিছু জিনিস তারা অনেক সংক্ষিপ্ত করে দিবে মানবন্টনে। অর্থাৎ আমি যদি যতটুকু বুঝতেছি, মানবন্টনে চেঞ্জ আসবে। কারণ এখানে তারা সেটাই বলেছে যে দীর্ঘমেয়াদী পরীক্ষার কারণে পরীক্ষা মানে অসহনীয় মানসিক চাপ তৈরি হয়। শুধু তাই নয়, পরীক্ষা প্রয়োজনীয় বিপুল সংখ্যক শিক্ষকদের কথা যেটা আমি বলছিলাম। তো ওভারঅল সবকিছু মিলিয়ে তারা বেশ কিছু চেঞ্জেস আনবে, যেটা তোমরা পেতে পারো। এখন তোমাদের করণীয় কি, এটা একটা প্রশ্ন আসতে পারে। তোমাদের করণীয় হচ্ছে তোমরা তোমাদের জায়গা থেকে যেভাবে কন্টিনিউ এক্সামগুলো দেওয়ার সেটা দাও, কারণ তোমাদের কিন্তু পার্ট বাই পার্ট পাস করতে হবে। যেমন সামনে তোমাদের অর্ধবার্ষিকী, সেখানে পাস করতে হবে, দেন প্রি টেস্টে পাস করবা, দেন টেস্টে পাস করবা, তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা। আর এর আগে যদি নিয়ম পরিবর্তন করে তারা, তাহলে সেইগুলো তোমাদের পরীক্ষার মধ্যে চলবে। যেমন প্রি টেস্ট, টেস্ট, এগুলো ওই নিয়ম অনুযায়ী হইতে পারে যদি পরিবর্তন তারা করে।
তবে আমার কাছে মনে হয় যে পরিবর্তন করলে সেটা শিক্ষার্থীরা আদৌ নিতে পারবে কিনা এই বিষয়টা দরকার। আর যদি খুব অনেক বড় পরিবর্তন করে তাহলে আমার মনে হয় যে 27-এর থেকে অন্তত পরিবর্তন না করুক, ওরা যেভাবে আছে চলুক। আপনি 28 থেকে অথবা 29 থেকে পরিবর্তন করতে পারেন। যদি অনেক বড় পরিবর্তন করেন যেটা শিক্ষার্থীর মানসিক অবস্থার উপর প্রভাবিত করবে, যেমন দেখা যায় যে পুরো মানবন্টন একদম এদিক ওদিক করে ফেলছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকগুলো সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো পরীক্ষা একটু উল্টাপাল্টা করে ফেলছে, তখন এই সমস্যাগুলো হয়। আর রুটিন নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছিলাম, দেখো রুটিনটা যেটা প্রকাশ করেছে আমরা দেখতে পেয়েছি তোমাদের যে জানুয়ারি মাসে পরীক্ষা, ওইটা কিন্তু প্রস্তাবিত, ওটা কিন্তু কনফার্মেশন না। ওই রুটিনে আরো অনেকবার কাটছাট হবে, লেখা রেখো। সো এখানে তোমরা এত টেনশন করার কোনো কিছু না, আশা করি বুঝতে পারছি। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।